আসসালামু আলাইকুম। সম্মানিত স্যার ম্যাডাম, যে সকল স্যার ম্যাডাম ইটির দ্বিতীয় লটে বেতন পেয়েছেন, তৃতীয় লটে বেতন পেয়েছেন এবং চতুর্থ লটে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন, পঞ্চম লটে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন এবং পঞ্চম লটে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন না, সকল স্যার ম্যাডামদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এমপিও শীট সংশোধন এবং ইটি তথ্য সংশোধন সম্পর্কিত আজকের এই ভিডিওটি। সম্মানিত স্যার, এই ভিডিওটি আমাদের যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, এই ইউটিউব চ্যানেলে আমরা এমপিও শীট সংশোধন এবং ইটি তথ্য সংশোধন সংক্রান্ত বিষয়ে 10টি পার্ট আপলোড করব। অলরেডি 3টা পার্ট অর্থাৎ 3টি পার্ট অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। যে সকল স্যার ম্যাডাম আগের 3টি পার্ট দেখেন নাই, আপনারা আগের 3টি পার্ট দেখে নেবেন এবং আজকের এই পার্টটি আমাদের 4 নাম্বার পার্ট। এই 10টি পার্ট আমরা এমপিও শীট সংশোধন এবং ইউটি তথ্য সংশোধন সম্পর্কিত 10টি পার্ট আপলোড করব। সম্মানিত স্যার ম্যাডাম, দ্বিতীয় লটে, তৃতীয় লটে, চতুর্থ লটে, পঞ্চম লটে বেতন পেয়েছেন এবং পঞ্চম লটে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন না, সকল স্যার ম্যাডামদের যদি আপনারা ইউটি থেকে বেতন পেয়েও থাকেন, মাউসির নির্দেশনা অনুযায়ী যদি আপনাদের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থাকে, তাহলে সেই ভুল ত্রুটিগুলা দ্রুতই সংশোধন করতে হবে। নির্দিষ্ট একটা সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে আপনাদেরকে আপনাদের তথ্যগুলা সংশোধন করতে হবে। এখানে দ্বিতীয় লটে, তৃতীয় লটে, চতুর্থ লটে, পঞ্চম লটে বেতন পেয়েছেন অনেক স্যার ম্যাডাম যারা পেয়েছেন, অনেক স্যার ম্যাডামের কিন্তু অনেক ধরনের তথ্য ভুল ত্রুটি আছে। আর যাদের ভুল ত্রুটি নাই তারা আপনারা 100% টেনশন মুক্ত। তবে যে সকল স্যার ম্যাডামের এনআইডি কার্ডের তথ্য, এমপিও শীটের তথ্য, ইটির তথ্য, ব্যাংকের তথ্য এবং সার্টিফিকেট তথ্য, সকল তথ্য এ টু জেড মিল থাকবে, 100% মিল থাকবে, তারা 100% টেনশন মুক্ত। কারণ এপ্রিলে অর্থাৎ 2025 এপ্রিলে কিন্তু আপনার ইটির একটা স্বয়ংক্রিয় আপডেট আসবে। যদি স্বয়ংক্রিয় আপডেট আসে, আপনার যদি এই 5টা ডকুমেন্টসের 5টা তথ্য যদি সঠিক থাকে, তাহলে আপনি 100% টেনশন মুক্ত। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি তুলে ধরব, যে সকল স্যার ম্যাডামের এনআইডি কার্ডের তথ্য সঠিক আছে, এমপিও শীটের তথ্য সঠিক আছে, ইউটির তথ্য সঠিক আছে এবং ব্যাংকের তথ্য সঠিক আছে, কিন্তু সার্টিফিকেটের তথ্য আপনার ভুল আছে, তাহলে আপনাদের কি করণীয়? সম্মানিত স্যার, যাদের এনআইডি কার্ড, এমপিও শীট, ইউটি তথ্য, ব্যাংকের তথ্য সঠিক আছে, আপনারা কিন্তু টেনশন মুক্ত থাকতে পারবেন। কারণ আমি বিষয়টি একটু বুঝিয়ে বলি। যে সকল স্যার ম্যাডামের আপনার এমপিও শীটে ভুল, যে সকল স্যার ম্যাডামের এমপিও শীটে ভুল আছে, তাদেরকে কিন্তু এনআইডি এবং ব্যাংকের তথ্য সঠিকের পরে এমপিও শীট সংশোধনের জন্য 6/3/2025 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সম্মানিত স্যার ম্যাডাম, তাহলে 6/3/2025 তারিখের মধ্যে আপনার অনলাইনে আবেদন করতে হবে এমপিও শীট সংশোধনের জন্য। কিন্তু এইখানে যে তথ্যগুলো আমি তুলে ধরছি, আপনাদের কিন্তু এই প্রথম 4টা ডকুমেন্টসে কিন্তু এনআইডি, এমপিও, ইউটি এবং ব্যাংকের তথ্যে যদি ভুল না থাকে, আপনার সার্টিফিকেটে ভুল থাকে, তাহলে কিন্তু আপনার অনলাইনে আবেদনের প্রয়োজন হবে না। সম্মানিত স্যার ম্যাডাম, এক্ষেত্রে আপনাদের কি করণীয়? যাদের সার্টিফিকেটে ভুল আছে তাদের কি করণীয়, আমি এই বিষয়টুকু তুলে ধরবো এখন। আপনারা যদি এই 5টা তথ্য এ টু জেড 100% মিলাতে চান, ধরুন এই সার্টিফিকেটের তথ্যগুলো এনআইডির সাথে যদি আপনি মিলাতে চান, তাহলে আপনি কি করবেন? আপনার হয়তো 5টা 6টা যার যতগুলা সার্টিফিকেট আছে, সকল সার্টিফিকেটগুলো সংশোধন করতে দিতে হবে। তাহলে আপনি যদি এই মুহূর্তে আগামীকাল যদি এখন পর্যন্ত সার্টিফিকেট সংশোধন করে না থাকেন, তাহলে আগামীকালকে যদি সংশোধন করতে দেন, তাহলে এপ্রিলের 7 তারিখের মধ্যে অবশ্যই সংশোধন করে সকল সার্টিফিকেট আপনি আনতে পারবেন। তা আমি যে বিষয়টি বলবো, আপনাদের এনআইডি, এমপিও, ইএফটি এবং ব্যাংকের তথ্য যদি সঠিক থাকে, তাহলে আপনারা সার্টিফিকেটগুলা মানে নিজ নিজ বোর্ড থেকে সংশোধন করে নেবেন। কারণ সার্টিফিকেটগুলো যদি সংশোধন করে নেন, তাহলে সকল তথ্য আপনার মিলে যাচ্ছে। এখানে
তারপরে আপনি যখন সকল তথ্য মিলে যাবে, আপনি দুই স্কুলের ক্ষেত্রে হয়ে থাকেন উপজেলা শিক্ষা অফিস এবং কলেজের ক্ষেত্রে হয়ে থাকে আঞ্চলিক অফিসে, আপনি সকল ডকুমেন্টসের যখন সার্টিফিকেটগুলো সংশোধন হয়ে চলে আসবে, তখন সকল ডকুমেন্টসের একটা হার্ড কপি আপনি জমা দিতে পারেন, মানে আঞ্চলিক কার্যালয় অফিসে এবং উপজেলা কার্যালয় অফিসে জমা দিতে পারেন। কিন্তু আপনাদের যদি মানে এই সার্টিফিকেট ভুল থাকে আর এগুলো সঠিক থাকে, তাহলে কিন্তু এই 6/3/2025 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে না। আবেদন করতে হবে কাদের? যাদের আপনার এমপিও শিটে ভুল আছে, তাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। কারণ এমপিও শিট সংশোধনের জন্য আপনার এনআইডি কার্ড এবং ব্যাংকের তথ্য সঠিক করে আপনার এমপিও শিট সংশোধনের জন্য আবেদন করতে হবে। সম্মানিত ছাত্ররা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিওটি মানে শিক্ষা বিষয়ক ইপটি সংক্রান্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমি একজন শিক্ষক, আপনারও শিক্ষক, এই ইপটি সংক্রান্ত বিষয়গুলা অনেক শিক্ষকদের উপকারে আসবে, তাই এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এবং সম্মানিত ছাত্ররা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সকল ছাত্রদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।